নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানা। এটা আমার প্রথম মোটো ব্লগ। এর আগে কখনো করিনি, তাই কোনো এক্সপিরিয়েন্স নেই। তবু ইচ্ছে হলো একটা মোটো ব্লগ বানাবো। ব্লগ করতে করতেই অভিজ্ঞতা হবে, কি বলেন? আজ যেহেতু রবিবার, ছুটির দিন, তাই হঠাৎ করেই আমার এক পাড়ার দাদা নারুদাকে নিয়ে স্কুটির পেছনে বসিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন ভাবে। যেতে যেতে ঠিক করলাম নিউ টাউনের দিকে যাওয়া যাক। তাই সন্তোষপুর হয়ে বাইপাসের রাস্তায় উঠে পড়লাম। আর প্রসঙ্গত বলে রাখি, আমার কিন্তু গোপ্রো ক্যামেরা নেই, তাই প্রথম মোটো ব্লগটা মোবাইল দিয়েই শুরু করছি। কত বছর ধরে আমার শূন্যস্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। প্লিজ যারা দেখবে তারা পিকচার কোয়ালিটি কেমন হলো, ক্যামেরার পজিশনটা ঠিক আছে কিনা একটু জানিও। আমি ব্লগ করার জন্য যাদের কাছ থেকে ইন্সপায়ার হয়েছি, তার মধ্যে সবার আগে আমি বলবো এক্সপ্লোরার শিবাজির কথা। এছাড়া রাইডার বৈদিক চ্যাটার্জি, লেডি রাইডার 67 এবং ইপসি, তোমার ব্লগগুলো আমার প্রচন্ড ভালো লাগে। আমি তোমাদের সবাইকে ফলো করি। যাই হোক, বাইপাসে তো উঠে পড়েছি। নিউ টাউনের দিকে এগিয়ে যাচ্ছি যখন, তখন ঠিক করলাম আমরা ইকো পার্কটা একবার ঘুরে আসি এবং সেটাই সবার সাথে শেয়ার করি। তাই সেক্টর 5 হয়ে বিশ্ববাংলা, আর বিশ্ববাংলা থেকে লেফট টার্ন নিয়ে সোজা ইকো পার্কের দিকে এগিয়ে চললাম। ভ্রমণ আমার কাছে না এই কম্পিউটারে F5 বাটনের মতো। F5 বাটন যেমন কম্পিউটারকে রিফ্রেশ করে, আর বেড়ানোটা আমার মনকে পুরো রিফ্রেশ করে দেয়। সত্যি মনটা ভরে গেল। কলকাতার এই কংক্রিটের জঙ্গলের এত কাছে এইরকম সবুজের সমারোহ, আরেকদিকে বিশাল জলরাশি, জাস্ট ভাবা যায় না। একদম পলিউশন ফ্রি মনোরম পরিবেশ, বুক ভরে অক্সিজেন নেওয়া যায়।
হাতে সময় না থাকায় আমরা কিন্তু ইকো পার্কের একদম ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, যতটুকু দেখছি ততটুকুই শেয়ার করছি। বাইরেটা এত সুন্দর হলে ভেতরের পার্কটা না জানি কত সুন্দর। এই পার্কের মোট আয়তন হচ্ছে 480 একর। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা মাধুরী, তোমার ভাঙা স্বপ্নগুলো নিজের মনে জুড়ি। আমার মতে পথ চলাতেই আনন্দ, আর তাই টুরিস্ট না হয়ে আমরা যদি ট্রাভেলার হই না, তাহলে আরো বেশি করে উপভোগ করতে পারবো। কি দেখতে পেলাম আর কি দেখা হলো না তার হিসেব না করে যে নতুন জায়গাগুলো দেখার সুযোগ পাচ্ছি, সেটাই যদি প্রাণ ভরে উপভোগ করা যায়, মন্দ হয় না। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে। জীবনে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কখনো ব্লগ করার কথা মনে হয়নি। এখন থেকে যেখানে যেখানে বেড়াতে যাব আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দেবেন, উৎসাহ পাবো। রবীন্দ্রনাথের ওই লাইন দুটোর কথা মনে পড়ে গেল। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমাদের শহরের এত কাছে এত সুন্দর জায়গা, অথচ আমরা আসারই সময় পাই না, জানিও না। আমার কাছে রান্নায় লবণ আর জীবনে ভ্রমণ দুটোই সমান। রান্নায় লবণ না থাকলে খাবার বিষাদ, আর জীবনে বেড়ানো না থাকলে আর কি আছে। কত বছর ধরে আমার শূন্যস্থান দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। আমি একলা ক্লান্ত ঘুরি, যে আমাকে বুঝবে ভালো তার আকাশে উড়ি। আমি অধরা সন্ধে হয়ে গেলে পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। স্বপ্নগুলো নিজের মনে জুড়ি, নিজের মনে জুড়ি। আমি
ভুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সেই গুড়ি মাথায় করে রাখলে আমার ঢেলগুলো কচুরি ঢেলগুলো কচুরি